হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টক্সিক নীলাদ্রি চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মুরগির চাপ। তো সকাল সকাল আমাদের বাড়িতে বাজারটা এসে গেছিলো। এই যে মুরগির চাপগুলোকে এইভাবে মুরগির পিসগুলোকে কেটে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। তো আমি এটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেল গরম করে তাতে দিয়ে একটা একটা করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজতে হবে অবশ্যই। তো দেখো, আমি দুটো চারটে যেভাবে পেরেছি, কারণ আমাদের তো অনেকগুলো এনেছিল, এই 12টার মতো এনেছিল পিসগুলো। তো এইভাবে একটা একটা করে আমি ভেজে নিয়েছি। লাল লাল করে অবশ্যই ভাজতে হবে। দেখো কীভাবে ভাজলাম। তো অবশ্যই লবণ হলুদ আগের থেকে ম্যারিনেট করে রাখবে। দেওয়ার পরে লেবু দিলেও হয়, না দিলেও হয়, তোমাদের ইচ্ছে। তো তারপর এইভাবে ভেজে রেখে আমি মশলাগুলোকে রেডি করলাম। এখানে পেঁয়াজ কেটে নিলাম, তারপর টমেটো, আর এদিকে রসুন। আর একটা বাটিতে, যেটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে, আমি রসুন, আদা আর লঙ্কা পেস্ট করে নিলাম। একটু পেঁয়াজও নিয়েছি কারণ গ্রেভিটা করার জন্য। তারপর তেলে তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা সম্বার দিয়ে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও টমেটোগুলোকে ছেড়ে দিলাম। এরপর ভালো করে এটাকে ভাজতে হবে আমাদের। তো দেখে নাও কেমন করে আমি এটাকে পুরো মানে তেল ছাড়া পর্যন্ত, পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত একদম ভাজা না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতেই থাকবো। একটু লবণ ছিটিয়ে নিলে ভালো হয়, তাড়াতাড়ি তাহলে ইসে হয়ে যায় সেটা। আর এইদিকে একটা বাটিতে আমি টক দই নিয়ে নিলাম। তো আমি 3 চামচের মতো টক দই নিয়েছিলাম। তো টক দই নেওয়ার পরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এটাকে রেডি করে রাখলাম। এইদিকে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে শুরু করলাম। তো ভাজা হয়ে গেলে আমি এইদিকে মশলা রেডি করব। তো মশলাতে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো ওই আগের মশলার বাটিতেই সবগুলো রেডি করে রাখলাম, ভালো করে গুলিয়ে, যাতে আমার সুবিধা মতন আমি মশলাটাকে ছাড়তে পারি। আমি পেঁয়াজটাকে আরেকটু ভাজা করে নেব। তো নিয়ে তারপরে এটা পেস্টটাকে ছেড়ে দিলাম। তো পেস্টটাকে ছেড়ে দেওয়ার পরে দেখো ভালো করে কষাতে হবে, সেটাকে খুব ভালো করেই কষাতে হবে। তো আমি যতক্ষণ না পর্যন্ত এটার থেকে তেল ছাড়বে ততক্ষণ কষাতেই থাকবো। তো দেখে নাও তোমরা। তো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কেমন করে বাড়িতেই অতি সহজে মুরগির চাপগুলো বানানো যায়। তো আমি এখানে আমাদের মুরগির চাপের মধ্যে এনেছিল কতগুলো মাথা, গিলা এবং মেটে। তো এগুলোকেও ছেড়ে দিলাম। দেওয়ার পরে লবণ দিয়ে এটার মধ্যে টক দইটাকে মিশিয়ে দিলাম। তো মিশিয়েও ভালো করে কষাতে লাগলাম। দেখো কতক্ষণ তোমরা কষাবে, যতক্ষণ না পর্যন্ত এইভাবে তেলগুলো না বের হবে মশলা থেকে। তো তারপরে আমার কষানো একদমই কমপ্লিট, মশলা কষানো। তো এরপরে আমি একটা একটা করে মাংসগুলোকে সবগুলোকে ছেড়ে দিলাম। তো চাপের পিসগুলোকে তোমাদের ভালো করে বড় করেই কেটে আনতে হবে বাজার থেকে। তো এইভাবে কেটে আনলে দেখতে সুন্দরও লাগবে আর খেতেও দারুণ লাগবে। তো এইভাবে আমি তারপরে এটাকে আরেকটু জল দিয়ে কষাতে শুরু করলাম। এরপর আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এটাকে আবার নাড়বো, ভালোভাবে নেড়ে চেড়ে তোমরা এটাকে করবে। আর একটু ঢাকাটা একটু বেশি, 5 মিনিটের জায়গায় তোমরা 10 মিনিটও দিতে পারো, কিন্তু ধ্যান রাখবে যাতে লেগে না যায় নিচে, কড়াইয়ের নিচে। আঁচটাও সেইভাবেই দেবে, খুব বেশিও না খুব কমও না। তো দেখো আমার মাংসটা প্রায় হয়েই গেছে। তো এই যে আমি এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো দেখো নামানোর পরে আমার মাংসটা এইরকম লাগছিল দেখতে। তো চাপটা দেখো তোমরা, এইভাবে রেস্টুরেন্টের মতো চাপ তোমরা বাড়িতেই খুব সহজে বানাতে পারবে। এই যে আমার রেডি চাপ।
চিকেন চাপ। তো এই দেখো আমার ছেলে স্কুল থেকে এসে গেছে, আর আসার পরে ওকে চাপ দিয়ে ভাত দেওয়ার পরে ও এত খুশি হয়েছিল, মানে কি বলবো, মানে ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে ও কীভাবে এনজয় করে করে খাচ্ছিল, কারণ ওর কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। ও জানতোই না যে বাড়িতে চাপ হচ্ছে। বলেছিলাম শুধু ডাল দিয়ে ভাত, তার জন্য একটু রাগ করেই এসেছিল খেতে। তো আমি যখন ও দেখলো যে মুরগির চাপ রান্না হয়েছে বাড়িতে, এতটাই খুশি হয়েছিল কি আর বলবো। মানে এটাকে আমি স্কিপ করে অল্প অল্প করে তোমাদের সঙ্গে কেটে কেটে দেখালাম, সম্পূর্ণটা তো দেখাতে পারলাম না। তো সাথে ছিল চাটনি আর দই, যেটা নাকি ওর খুব ফেভারিট। তো দেখো ও হাত চেটে চেটে খাচ্ছিল কিভাবে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, ও কিভাবে মানে খাওয়াটাকে এনজয় করে খায়। ও আগাগোড়াতেই খেতে ভালোবাসে। তো দেখো ও চাপ খেতে কতটা ভালোবাসে। তার মধ্যে ও বলল এটা নাকি সব থেকে ভালো হয়েছিল। মানে আমি এতদিন যতবারই চাপ বানিয়েছি না কেন, মুরগির চাপ, তো আজকেরটা নাকি বেস্ট ছিল। তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে ও আমাকে একটা রিভিউ দিল। তো এই দেখো তারপরে খাওয়ার পরে ও চাটনি আর দইকে কীভাবে, দই দেখে ঝাঁপিয়ে পড়েছিল, কীভাবে খাচ্ছিল। তো আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।